শুরু করছে পরম করুণাময় আল্লাহর নামে। হে বিশ্বদরদি, একজন প্রশ্ন করেছেন, গুরুজি, গুরু চেঞ্জ করা কতটা জায়েজ? যে গুরু চেঞ্জ করে এক দরবার থেকে অন্য দরবারে চলে যাচ্ছে, সে কি পাপ করছে না? তার কি ক্ষতি হবে না? পূর্বের গুরু তার কতখানি ক্ষতি করে দিতে পারে। যাই হোক দরদি, একজন যখন কোনো ভক্ত একটা দরবার ছেড়ে অন্য দরবারে যাচ্ছে, যাচ্ছে কেন? এর কারণগুলো আমাদের আগে খুঁজে বের করা দরকার। তারপর ক্ষতি অক্ষতির জায়গাতে আমি আসছি। গুরু চেঞ্জ কখন হয়? দেখবেন, গুরু যদি চক্ষুষ্মান হয় আর ভক্ত যদি অন্ধ হয়, এক্ষেত্রে দরবার ছুট হতে পারে, গুরু ছুট হতে পারে। কারণ গুরুজি যে সত্য পথ দেখাতে চাইছেন তা এই ভক্তের দেখার ক্ষমতা নাই। সেই চোখ আল্লাহ তাকে দান করেনি, তার ওই চোখের মধ্যেই আল্লাহ সিলমোহর মেরে দিয়েছে। এক্ষেত্রে ছুট হওয়াটা স্বাভাবিক, ছুট হতে পারে। আবার কখনো দেখা যায় গুরু অন্ধ, ভক্ত চক্ষুষ্মান, এক্ষেত্রেও ছুট হতে পারে। কারণ গুরু যা দেখাতে চাইছেন তা কতখানি সঠিক আর কতখানি বেঠিক, অর্থাৎ কতখানি তিনি ভুল দেখাতে চাইছেন, তার চক্ষুষ্মান কোনো শিষ্য হলে তা ধরে নিতে পারে। এবং তার কবলে যখন ধরা পড়ে, তখন তিনি এই দরবার থেকে তিনি সরে যান। তিনি তখন এটা জানতে পারেন যে সত্যের খোঁজে আমি এসেছি, সে সত্য এনার কাছে নাই, অতএব এখান থেকে আমার চলে যাওয়া দরকার। এখানেও গুরু ছুট হতে পারে। গুরু ছুট হয় না কোথায়? গুরু ছুট এই জায়গাতেই হয় না, যদি গুরু হয় চক্ষুষ্মান এবং ভক্তও হয় চক্ষুষ্মান, তাহলে সেক্ষেত্রে গুরু ছুট হবে না। আসলে গুরুর চক্ষুষ্মান, গুরু সত্য কি তা জানেন। গুরু এই মুহূর্তেই তাকে বেহেশতে প্রবেশ করাতে পারেন। গুরু এই মুহূর্তেই তার তপ্তিত জীবনকে শান্তিময় করে দিতে পারে। আর চক্ষুষ্মান ভক্ত তা গ্রহণ করে তৎক্ষণাৎ বেহেশতের স্বাদ বা শান্তির স্বাদ আস্বাদন করতে পারে। এই ক্ষেত্রে ছোট আর কোনো সম্ভাবনা থাকে না। দ্বিতীয় আরেকটা জায়গায় সম্ভাবনা থাকে না, সেটা হচ্ছে গুরুও অন্ধ, ভক্তও অন্ধ। এই দুইজনেই যখন অন্ধ হয়ে যায়, তখনও এখান থেকে ছোট হওয়ার কোনো ভয় থাকে না। আবার এ সমস্ত দরবারে লাখো লাখো ভক্তের ফোয়ারাও ঘটে যায়। প্রত্যেকটা ভক্তই যেন জনরসের স্রোতে পড়ে তারা সেখানে যেতে থাকে এবং প্রত্যেকেই মনে করে যে এত মানুষ যখন এখানে আসে, তাহলে নিশ্চয়ই গুরু কতই না চক্ষুষ্মান, কতই না দামি। অথচ দেখা যায় তার যে জীবনের যে শান্তি অশান্তি আগে যেমন ছিল এখন তেমনই আছে। আগে যেমন সত্য জানতো না, এখনও সত্য জানে না। সে জানে না রূহ কি, সে জানে না আল্লাহ কি, নফস কি, সে জানে না আমি কি, জন্মের আগে আমি কোথায় ছিলাম, কোথায় এসেছি, আমি যাব কোথায়, আমার ঠিকানা কি। অন্ধভক্ত জানে যে আমি যখন গুরু ধরেছি, গুরুর কাছে বায়াত নিয়েছি, গুরু বেহেশতের মালিক, আমার মৃত্যুর পর তিনি আমাকে বেহেশত দেবেন, অর্থাৎ শান্তি দেবেন। এই অন্ধ গুরু আর অন্ধ ভক্তের এই যে চিন্তা ভাবনা যে যত শান্তি যত চাওয়া পাওয়া তা মৃত্যুর পরে, সব মৃত্যুর পর পাওয়া যায়, এদেরকে ধর্মান্ধ বলা হয়েছে। এই ধর্মান্ধ যদি গুরুও হয়, ধর্মান্ধ যদি শিষ্য হয়, এক্ষেত্রে ছুট ঘটবে না, কারণ তারা সকলেই অন্ধ, একই পথেই যাবে। আবার যেসব দরবারে যে মনে করছে যে এত লোক, তারা কি সকলে ভুল করছে? ঠিক এই যে এত লোক, তারা কি সকলে ভুল করছে, দেখবেন এই প্রশ্নটাই সকলের ভেতরেই আছে। কেউ গুরুর কাছে বসেনি, গুরুকে যাচাই বাছাই করেনি, গুরুকে প্রশ্ন করেনি গুরু কতখানি সত্য বা তিনি কতখানি সত্য জানেন, এ ব্যাপারে কারোরই প্রশ্ন ওই ক্ষেত্রে ঘটেনি। আপনারা জানেন, স্বামী বিবেকানন্দ তিনি যখন ঠাকুর রামকৃষ্ণর কাছে প্রথম যেদিন গিয়েছিলেন, সেদিন তিনি যে বায়াত গ্রহণ করতে গিয়েছিলেন, দীক্ষা নিতে গিয়েছিলেন, বিষয়টা এমন ছিল না। তিনি যাচাই করতে গিয়েছিলেন। তিনি প্রথম যেদিন যান এবং প্রথম গিয়েই ঠাকুর রামকৃষ্ণকে
তিনি প্রশ্ন করেছিলেন, আপনি কি ভগবানকে দেখেছেন? প্রথম প্রশ্ন, আপনি কি ভগবানকে দেখেছেন? বলুন, এই হচ্ছে শিষ্য। যে কিছু জানতে চায়, যে কিছু শিখতে চায়, তাকে শিষ্য বলা হয়েছে, যে শিখতে চায়। প্রথম প্রশ্নই, আপনি কি ভগবানকে দেখেছেন? ঠাকুর রামকৃষ্ণ তার ভিতরের উজ্জ্বল নক্ষত্রের যে ভাব, উজ্জ্বল নক্ষত্রের যে দীপ্ত ক্ষমতা, তা তিনি দেখে নিয়েছিলেন এবং তিনি তখন তাকে আকর্ষিত করার জন্য বলেছেন যে, দেখেছি কি রে, তোকেও দেখাতে পারি। এখানে নরেন্দ্র আকৃষ্ট হয়েছিল এবং আপনারা সকলেই জানেন, ওই নরেন্দ্র ঠাকুরকে ছেড়ে কোনো দিনই আসেননি। তাহলে নিশ্চয়ই ঠাকুর তাকে ভগবানকে দেখাতে সক্ষম হয়েছিল। তা শিষ্য এমন হওয়া দরকার, শিষ্যের প্রশ্ন যে গুরুর কাছে চলবে এবং তার ঠিক ঠিক যে জবাব দিতে পারবে এই মুহূর্তেই, যে আমাকে বেহেশতের সিঁড়ি বেয়ে বেয়ে আমাকে স্বর্গে নিয়ে যেতে পারবে, বেহেশতে নিয়ে যেতে পারবে, সেই আমার গুরু হতে পারে, সেই আমার পথ প্রদর্শক হতে পারে। এমনটা যদি না হয়, কোনো শিষ্য যদি চক্ষুষ্মান হয় আর গুরু যদি অন্ধ হয়ে যায়, ছোট হওয়াটা অনিবার্য। পাপ কেন হবে? অবশ্যই পাপ নয়। আমি যতক্ষণ পর্যন্ত সত্যের অনুসন্ধান না করতে পারছি, যতক্ষণ পর্যন্ত কারো কাছে আমি সত্য না পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত তার বশ্যতা স্বীকার করাটাই পাপ। অন্ধ জায়গায় পড়ে থাকাটাই পাপ। কেন আমি অন্ধের জায়গায় পড়ে থাকব? আমি কি আমার পরিচয় জানি? কে আমি? কোথায় ছিলাম, কোথায় এসেছি, কোথায় যাব, আমি কি জানি? আমি তো ধর্মান্ধ তখনই যখন কেবলমাত্র আমি মনে করি মৃত্যুর পর আমার বেহেশত, মৃত্যুর পর গুরু আমাকে বেহেশত দেবে, গুরু আমার চাকরি করে দিয়েছে, গুরু আমার রোগ ভালো করে দিয়েছে। এসবই ধর্মান্ধ। আপনারা শুনেছেন যখন ইব্রাহিমকে আগুনে ফেলা হয়েছিল এবং আগুন তাকে পোড়াতে পারেনি। এ কোন আগুন? এ কোন আগুন? আপনারা আরও জানেন ইউনুসকে মাছে খেয়েছিল, মাছ তাকে হজম করতে পারেনি। এ কোন মাছ? কোন মাছের পেটে তিনি পড়েছিলেন? এর উত্তর আমাদেরকে জানতে হবে না? তাই ইব্রাহিম যে আগুনের মধ্যে পড়েছে, এটা কি আপনারা মনে করছেন যে কাঠ জ্বালিয়ে যে আগুন তৈরি করেছিল, যে আগুনে ধোঁয়া সৃষ্টি হয়? এ ধোঁয়াহীন আগুন। প্রত্যেকটা মানুষের অন্তর ধোঁয়াহীন আগুনের শিখাতে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। তার নিজের যে জীবনটা জ্বলছে, তা পারিপার্শ্বিক এই সমাজ থেকে আসা অনেক অগ্নি, যে আগুনের কোনো ধোঁয়া নাই। আঘাতের মধ্যে, অপমানের মধ্যে, চাওয়া পাওয়ার আশা বাসনা পূর্ণ না হওয়ার মধ্যে দিয়ে এ আগুন আসতে থাকে। মানুষের প্রত্যেকটা জীবন তপ্তিত জীবন, তাপের জীবন, আগুনের জীবন। নবী ইব্রাহিমকে এরকমের আগুন স্পর্শ করতে পারেনি, এরকমের আগুন তাকে পোড়াতে পারেনি। তার অন্তরের যে শান্তি, অন্তরের যে প্রফুল্লতা, অন্তরের যে আনন্দ, তাকে দগ্ধ করতে পারেনি। আপনারা দেখতে পাচ্ছেন না, অনেকজন মনে করছে যে আমি বিষ খেয়ে মরলে বা গলায় দড়ি দিয়ে মরলে আমি শান্তি পাবো। মরাটাকে শান্তি হিসাবে বেছে নিয়েছে। তার মানে কতখানি সে জ্বলন্ত আগুনে পুড়ছে, কতখানি আগুনে পুড়ছে। এই আগুনের হাত থেকে বাঁচার জন্য সে মৃত্যুকে বেছে নিয়েছে। তা আপনি যদি শিষ্য হন, আপনি যদি ভক্ত হন, যদি চক্ষুষ্মান গুরু পান, কোনো চৈতন্য গুরু পান, এরকমের কোনো সত্য জানেওয়ালাকে যদি পান, এই মুহূর্তে আপনাকেও সমাজের কোনো ওই ধোঁয়াহীন শিখার যে আগুন, সে আগুন আপনাকেও স্পর্শ করতে পারবে না। এই মুহূর্তে আপনি যে মুহূর্তে ওই গুরুর কাছে আপনি বায়াত গ্রহণ করবেন, কিংবা সারেন্ডার হবেন, কিংবা আপনি তার সংস্পর্শে যখন থেকে যেতে শুরু করবেন, তখন থেকেই আপনার যে তপ্তিত জীবন, তা পরিবর্তন হতে থাকবে। আপনার জীবন সুখে এবং শান্তিতে পূর্ণ হয়ে যাবে। আপনি যত ওখানে অবস্থান করবেন, যত শান্তি জানতে পারবেন, ততই আপনার জীবন শান্তিতে পরিপূর্ণ হয়ে যাবে। তখনই তো আপনি বুঝতে পারবেন আমি কোনো চক্ষুষ্মান গুরুর কাছে এসেছি, আমি কোনো চৈতন্যময় গুরুর কাছে এসেছি, আমি কোনো সঠিক গুরুর কাছে এসেছি। আপনি নিজেই বুঝতে পারবেন। আর এই যে বাঙালির একটা হুজুগি বাঙালি বলা হয়, জনস্রোতের মধ্যে দিয়ে চলে, দেখা দেখি শেখে, দেখা দেখি করে, সমস্ত কিছু দেখা দেখির মধ্যে চলে। সত্য যাচাই বাছাই করার ক্ষমতা থাকলেও তারা করতে চায় না। তাদের অন্তরে যেন ভয় আছে, তারা নিজেরাই শোষিত হতে চাইছে। এ কারণেই ব্যবসায়িকেরা বা ব্যবসায়ী যারা
ধর্মগুরু বা ব্যবসা ধর্মের মধ্যে যারা ব্যবসা করতে চাইছে তারাই এদেরকে দিয়েই শোষণ করতে চায়, আরও ভীতির সঞ্চার করতে চায়। শোষণ করতে সুবিধা হয় যত তাকে ভীতি সঞ্চার করা যায়, জাহান্নামের ভয় দেখিয়ে, কবরের ভয় দেখিয়ে, আযাবের ভয় দেখিয়ে যত তাকে ভীতু সন্তুষ্ট করা যায় তাকে শোষণ করা সুবিধা হয়। এটা ধর্ম ব্যবসায়ী যারা তারা এই রাস্তায় তাদেরকে ফেলে। কিন্তু একটা প্রকৃতপক্ষে আত্মসচেতন গুরু, একজন চৈতন্যধারী গুরু যিনি সত্য জেনেছেন, তিনি আপনাকে ভয় শূন্য করে দেবেন, মোহ শূন্য করে দেবেন, আতঙ্ক শূন্য করে দেবেন, ডিপ্রেশন শূন্য করে দেবেন। আপনার জীবন এই মুহূর্তে পূর্ণ, এই মুহূর্তে শান্তি, এটা আপনার কাছে প্রমাণ করে দেবে। আসল বিষয়টি হচ্ছে কি জানেন, ফল দেখেই গাছের নাম হয়, ফল দেখেই গাছকে বোঝা যায়। যেমন আপেল গাছে আপেলই ধরে এবং আপেল দেখেই আমরা বুঝতে পারি এটা আপেল গাছ। আপেল গাছে জাম হবে না, জাম গাছে আপেল হবে না। তা দরবারের ভক্তের গুণাগুণ দেখে, তাদের ধর্ম অন্ধতা দেখেই আমরা বুঝে নিতে পারি তার গুরু কতটা ধর্মান্ধ। পূর্ণ আরেকটা সত্য কি জানেন, চরমতম সত্য, পাগলকে পাগল বোঝাতে পারে, কালাকে কালা বোঝাতে পারে, অন্ধকে অন্ধ পথ দেখাতে পারে, আর চক্ষুষ্মানকে চক্ষুষ্মান পথ দেখাতে পারে, অজ্ঞানীকে অজ্ঞানী বোঝাতে পারে, জ্ঞানীকে জ্ঞানী বোঝাতে পারে, জ্ঞানী কখনোই অজ্ঞানীকে বোঝাতে পারে না। তাই যে সমস্ত দরবারে আপনারা দেখবেন অজ্ঞানী ভক্তের সংখ্যা সব থেকে বেশি, আপনারা এটাও জেনে নেবেন অজ্ঞানের গুরু অজ্ঞানী হয়। তাই অজ্ঞানের জায়গা থেকে জ্ঞানী ভক্ত অবশ্যই সরে আসতে পারে, এখানে কোনো ক্ষতি তার হবে না। আর সরে যাওয়া তার উচিত, কার নিজের পরিচয় জানা উচিত, কে আমি, কোথায় থেকে এসেছি, কি আমার পরিচয়, কোথায় আমি যাব, কোথায় অবস্থান করছি, এ সমস্ত কিছু তার জানার অধিকার আছে, তার জানার অধিকার আছে। যারা সত্য অনুসন্ধানী তারাই সত্যকে জানতে পারবেন। বলুন তো, আপনি জানতে চাননি এমন কোন জিনিস আজ পর্যন্ত জানতে পেরেছেন? আপনার চোখের সামনে থাকলেও যা আপনি চাননি তা কবে আপনি পেয়েছেন? তা আপনি যে সত্যের অনুসন্ধানকারী যদি না হয়ে থাকেন, আপনি কি করে সত্য আপনি পাবেন? তা সত্যের অনুসন্ধানকারী যদি আপনি হন, সত্য যদি আপনাকে পেতে হয়, তা আপনাকে তো প্রশ্ন করতেই হবে। এবার কোনো গুরুর কাছে আপনার প্রশ্ন করার সুযোগ নাই, কোনো গুরু আপনার প্রশ্ন নেই না, কোনো গুরু আপনাকে আমল জিকিরের মধ্যে ফেলে রেখেছে। আপনি অনুসন্ধান করুন, সত্য গুরু এই জগতে অবশ্যই আছে, যেখানে আপনার প্রশ্ন নেবে, আপনাকে সত্য জানাবে। কারণ গুরু সত্য জানিয়েই আনন্দ পায়। যে সত্য সে জেনেছে, জানার মধ্যে আনন্দ আছে, আপনাকে জানিয়ে আরও বেশি আনন্দে সে থাকতে পারে। কারণ জ্ঞান বিতরণে বাড়ে, ধন বিতরণে কমলেও জ্ঞান বিতরণে বাড়ে। এটা প্রকৃতপক্ষে যারা গুরু তারা জানে। তাই কখনোই আপনাকে তারা কার্পণ্য করবে না, বলবে না 12 বছর আমার হেফাজতে থাকো, 12 বছর আমার খেদমত করো, 12 বছর আমার দাসত্ব করো। এ কথা যে সমস্ত গুরুরা বলে যে 12 বছর আগে আদর্শ শিখো, 12 বছর আগে জিকির করো, 12 বছর আমার খেদমত করো, তার প্রথমে একটা কথা দেব, এরা কখনোই গুরু হতে পারে না। এরা কখনোই প্রকৃতপক্ষে গুরু নয়, এ ধর্মান্ধ গুরু। এখানে যারা পড়ে থাকবে তারাও ধর্মান্ধ। তাই গুরু অবশ্যই চেঞ্জ করা যায়। চেঞ্জ কোথায় হয়, কিভাবে হয়, তা তো আপনাদেরকে আমি বললাম। অবশ্যই চেঞ্জ করা জায়েজ, এতে কোনো পাপ হবে না। যতক্ষণ পর্যন্ত আপনি চৈতন্যধারী সত্য গুরু না পাচ্ছেন, যতক্ষণ আপনি সত্যের অনুসন্ধান করতে না পারছেন, যতক্ষণ পর্যন্ত আপনার মধ্যে এই যে আশা আকাঙ্ক্ষা বাসনা এগুলো শেষ হয়ে না যাচ্ছে, আপনার গুরু যতক্ষণ এগুলা করিয়ে না দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত আপনি গুরুর সন্ধান করতে থাকুন, সত্যের অনুসন্ধান করতে থাকুন। আপনি কোনো কর্ম করে সত্যকে উদ্ধার করতে পারবেন না, সত্যকে জানতে পারবেন না, কোনো জিকির করে পারবেন না, কোনো আমল করে পারবেন না, কোনো ধ্যান করে পারবেন না, যতক্ষণ পর্যন্ত না আপনার গুরু আপনাকে সত্য জানিয়েছে। তা যিনি সত্য জানাবেন এমন গুরুর কাছে আপনারা যান। অবশ্যই সত্য আছে, সত্য জানতে পারবেন। আপনার বেহেশতের শান্তি এখানে এই মুহূর্তে, কাল নয়, পরশু নয়, মৃত্যুর পরে নয়, এই মুহূর্তেই পূর্ণাঙ্গ শান্তি আপনি এখানেই পাবেন। পূর্ণাঙ্গ বেহেশতের স্বাদ আপনি এখনই পাবেন। আজ এখান থেকে রাখি, সকলে ভালো থাকেন, খোদা হাফেজ।